আসসালামু আলাইকুম। আমি কাইয়ুম বাচ্চু, জুনিয়র স্টোর ম্যানেজার, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এ আছি। আমার ডিপার্টমেন্ট ছিল কম্পিউটার টেকনোলজি। আমরা কম্পিউটার টেকনোলজিতে যারা পড়াশোনা করে থাকি তাদের মধ্য থেকে একটা ধারণা আমাদের মধ্যে সবসময় কার্ডবদ্ধ হয়ে যায় যে আমরা আমাদের ডিপার্টমেন্টের সার্কুলারগুলোর জন্য প্রস্তুতি নিতে পারি না, আমাদের সার্কুলারের অপ্রতুল্যতা অথবা নিজের যোগ্যতাকে ঢাকার জন্য আমরা অনেকগুলো বিষয় বলি। যারা এই ডিসিশনগুলো থেকে ইনডিসিশনে ভুগে থাকেন তাদের জন্যই আজকে কম্পিউটার ডিপার্টমেন্টের প্রস্তুতিমূলক কিছু পরামর্শ টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আলোচনা করব আমরা কিভাবে করে নিজেকে চাকরির আবেদনে আমরা যোগ্য হিসেবে তুলে ধরতে পারি। কম্পিউটার ডিপার্টমেন্টের মোট যে সাবজেক্টগুলোর উপরে আমাদের বিগত দিনে পরীক্ষাগুলোতে এসেছে বা পরীক্ষাগুলোতে এসে থাকে, এখানে কিন্তু অনেকগুলো এত সাবজেক্ট আমরা কম্পিউটার 4 বছরে পড়াশোনা করে থাকি, কিন্তু এর মধ্যে থেকে যদি আমি বেসিক্যালি বলি 28টা টপিক্সের উপরে আমাদের প্রশ্নগুলো এসে থাকে বা বিগত দিনে ভিন্ন ভিন্ন জায়গাগুলোতে এসেছে। একটা মজার বিষয় হচ্ছে 28টা টপিক্স কিন্তু 11টা সাবজেক্ট আমরা ভাগ করতে পারি, যেগুলো আমরা আমাদের ডিপ্লোমার টোটাল 4 বছরের নন টেকনিক্যাল বিষয়গুলোর সাথে সাথে আমরা পড়ে থাকি। এর মধ্যে এখানে আমরা 4টা সাবজেক্টের টপিকসগুলো নিয়ে যদি কথা বলি, শুরুতে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল যেই সাবজেক্টটার মধ্যে নিয়ে এসেছি, যেখানে বেসিক কম্পিউটারের আলোচনাগুলো থেকে আসে, যেখানে বেসিক থিওরি অ্যান্ড ডেফিনেশন কম্পিউটার, যেটাকে কম্পিউটার কাকে বলে, কম্পিউটারের জনক ইত্যাদি এক্সেট্রা ব্লাবলা অনেকগুলো বিষয় এখানে শুধু থিওরি, সর্বোচ্চ 1-2 মার্কসের এই প্রশ্নটা আসতে পারে। সেকেন্ডলি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। আমাদের শুধু ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য না, কম্পিউটার ডিপার্টমেন্ট ছাড়াও কম্পিউটার ইলেকট্রনিক্সের সাথে কম্বাইন্ড যে সার্কুলারগুলো হয়, আমি যদি বলি যে বিটিসিএল এর লাস্ট সার্কুলারটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, কম্পিউটার, টেলিকম ইত্যাদি ইত্যাদি ছিল, এই ডিপার্টমেন্টগুলোর জন্য কিন্তু একটা কমন সাবজেক্ট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের নাম্বারিং সিস্টেম, লজিক গেট, কম্বিনেশনাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বারিং সিস্টেম, লজিক গেট, এর সাথে সাথে কম্বিনেশনাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিটটা কিন্তু মাঝে মাঝে এসে থাকে। এরপরে হচ্ছে ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং আমি যদি একদম আমার জায়গা থেকে আমি বলি, টেলিকম সেকশনগুলোর যে সার্কুলার সদ্য আমাদের যে সার্কুলারটা গেল আইটি সেন্টারের বিষয়ে, সম্ভবত এটা আইটি মিনিস্ট্রির একটা সার্কুলার ছিল, এই জায়গাটা এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনসের যে সম্ভাব্য সার্কুলারটি আসছে, এখানের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিকেশন রিলেটেড সাবজেক্ট নেটওয়ার্কিংয়ের। এটার মধ্যে নিয়ে আসছি কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং, ট্রান্সমিশন মিডিয়া, নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক টোপোলজি, নেটওয়ার্ক প্রোটোকল, মাল্টিপ্লেক্সিং, ইন্টারনেট। এরপর আছে আইপি অ্যাড্রেস, ভিএলএসএম, আইপি সাবনেটিং অ্যান্ড সুপারনেটিং। এখানে যদি খুব মোটা দাগে কিছু বিষয় আমি বলতে চাই, নেটওয়ার্কিং টোপোলজির বিষয়টা একদমই খুবই গুরুত্বপূর্ণ, খুব যত্ন সহকারে বা আন্তরিকতাভাবে দেখতে হবে। এবং হচ্ছে আইপি অ্যাড্রেসের, যেটা আইপি অ্যাড্রেস থেকে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ আছে। আমাদের নেটওয়ার্কিং প্রোটোকল, এখানে নেটওয়ার্কিং প্রোটোকলগুলোর মধ্য থেকে লেয়ারগুলো আসে। সো এই লেয়ার, টিসিপি আইপি লেয়ার গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এরপরে বাকি সবগুলোই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো থেকেই বিগত দিনে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের প্রশ্নগুলো হয়ে থাকে। ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার কম্পিউটার টেকনোলজির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা সবাই আমরা জানি। ডাটাগুলোর বিষয়ে আলোচনা যেগুলো আমরা শিখে থাকি, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাটা স্ট্রাকচার, অ্যারে, পয়েন্টার, লিঙ্ক লিস্ট, স্ট্রাক, কিউ, ট্রি, গ্রাফ, শর্টিং, সার্চিং অ্যান্ড হ্যাশিং। আমাদের যদি এর মধ্য থেকেও বলি যে খুব বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া কোনটা আসলে আমাদের চাকরির পরীক্ষায় একান্তই জরুরি, কোনটা সবসময় এসে থাকে, মানে মোটা দাগে যদি করতে চাই, তাহলে আমাদের এই যে অ্যারে, স্ট্রাক, কিউ, এগুলো কিছু অ্যালগোরিদম টাইপের কোশ্চেন আছে, সেগুলো আমাদেরকে জানা জরুরি। এরপরে বাকিগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই। হ্যাঁ, লিঙ্ক লিস্টও আমাদের এখন দেখা যাচ্ছে রিসেন্টলি যে চাকরির সার্কুলারগুলোতে লিঙ্ক লিস্টের ব্যবহারও খুবই ভালোভাবে আসছে, তো আমাদের এইগুলোতে করা দরকার। এরপরে হচ্ছে ডিসক্রিট ম্যাথ, ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে এটা একটা আমাদের সুপরিচিত ম্যাথ। এখান থেকে যে বিষয়গুলো আসে সেটার মধ্যে হচ্ছে ফাংশন, ডোমেইন, রিলেশন, সেট, ম্যাট্রিক্স, প্রপোজিশন, প্রবাবিলিটি, ট্রি, গ্রাফ, এই বিষয়গুলো পরীক্ষায় এসে থাকে। আর এর মধ্যে সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট আমরা বলি, এখানে ফাংশন,
প্রবাবিলিটি এবং ট্রি গ্রাফ, এগুলো থেকে অনেক বেশি আসে, বাকিগুলো থেকেও দেখা যাচ্ছে ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। এরপরেরটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসাবে যেটাকে সবচাইতে মেজর একটা বিষয় মনে করি, যে এটা জানাটা একান্ত অত্যাবশ্যক। এখানে আমি আসলে নিয়ে আসার চেষ্টা করেছি যে বিএসসি এবং ডিপ্লোমার টোটাল যেই সিলেবাসটুকু ল্যাঙ্গুয়েজের উপর জানা দরকার। এটার মধ্যে বেসিক থিওরি যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে কাকে বলে, কত প্রকার, বেসিক ফাংশন, এগুলো ফ্লো চার্ট, প্রোগ্রামিং অ্যালগোরিদম, ডাটা টাইপ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, অপারেটর, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, ফাংশন, অ্যারে, পয়েন্টার, স্ট্রিং, ফাইল। এই এতটুকু পর্যন্ত টোটাল বিষয়টাকেই আমরা বলতে পারি থিওরি টাইপ। এর মধ্যে অ্যালগোরিদম যেগুলো, এগুলো হচ্ছে প্রোগ্রামের জন্য আমাদের অ্যালগোরিদম জানাটা ফার্স্ট একটা বিষয়, যেটা আমরা জানা থাকলে পরে পরবর্তীতে প্রোগ্রামগুলো নিজেরাও লিখতে পারি, যে প্রোগ্রামগুলো এসে থাকে। পরের অংশ যেটা আছে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন এবং এরপর জাভা ল্যাঙ্গুয়েজের বিষয়টা দেখছি। এই বিষয়গুলো টোটালটাইকেই আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো বিষয় জানা দরকার। যে ক্লাস ব্যবহার করে একটা প্রোগ্রাম লেখো, প্রোগ্রামে অবজেক্ট কি, ইনহেরিটেন্সের একটা উদাহরণ দাও, পলিমরফিজমের একটা উদাহরণ দাও, অর্থাৎ একটা প্রোগ্রাম লেখো, এনক্যাপসুলেশন লেখো, অথবা জাভা ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম লিখো। এই প্রশ্নগুলোই আমাদের পরীক্ষাগুলোতে এসে থাকে। আমরা পরবর্তীটা আছে কম্পিউটার গ্রাফিক্স। এই প্রশ্ন থেকে খুবই কম প্রশ্ন আসে, এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ লিস্ট থেকে আমি এটা স্কিপ করতে চাই। আর হচ্ছে এই জায়গায় অংশে কম্পিউটার গ্রাফিক্স অংশে আমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম পিকজেল, রেজুলেশন, ইমেজ। আর এখানে আমি একটা অপশনাল বিষয়কে নিয়ে আসা ট্রাই করছি, ট্রান্সফরমেশনের বিষয়টাই এখানে এটার পার্টে নিয়ে এসেছি, কারণ এই বিষয়টা থেকে খুবই রেয়ার কিছু প্রশ্ন এসে থাকে। 8 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আমাদের নেটওয়ার্কিং রিলেটেড কোম্পানিতে, আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট যেটি পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্ব সহকারে কিছু প্রশ্ন জানা থাকা দরকার। এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড এসকিউএল কোয়েরি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে যেটাকে ডিবিএমএস বলা হয়, থেকে যে পার্টটার উপরে আছে ম্যাক্সিমামটাই এসকিউএল কোয়েরি টাইপের প্রশ্নগুলো এসে থাকে। মধ্যে আলোচনায় আমরা নিয়ে আসতে পারি বেসিক থিওরি, অর্থাৎ সংজ্ঞা, প্রকারভেদ বিষয়টা, ডাটার ধরন এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যেটা বললাম যে টেবিল থেকে কোনো কিছুকে এত ক্রাইটেরিয়ার অনুযায়ী কাউকে খুঁজে বের করা, এত বছরের উপরে অথবা এতটুকু স্যালারি আছে তাদের সংখ্যাটা খোঁজার একটা কোয়েরি লেখো, এই টাইপের। ইয়ার ডায়াগ্রাম, এন্টিটি রিলেশন ডায়াগ্রাম যেটাকে বলা হয়, কি, ডিডিএল, ডিএমএল, নর্মালাইজেশন অ্যান্ড এসকিউএল কোয়েরি। তো এই পার্টগুলো থেকে প্রশ্নগুলো আসে। অন্য পার্টের মতো আমি যদি আরও মোটা দাগে কিছু বলতে চাই তাহলে হচ্ছে ডাটাবেস এবং ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইয়ার ডায়াগ্রামটাকে এক লাইনে আমি বলতে পারি, সাথে সাথে হচ্ছে এসকিউএল কোয়েরির পার্টটাকে, এই দুটোকেই বেশি গুরুত্ব সহকারে এখানে আমাদেরকে জানতে হবে। আমাদেরকে অপারেটিং সিস্টেম এর মধ্যে বেসিক থিওরি, ব্যাস প্রসেসিং সিস্টেম, স্পোলিং, মাল্টিপ্রোগ্রামিং, মাল্টিপ্রসেসিং অ্যান্ড টাইম শেয়ারিং সিস্টেমটা, এখানে শিডিউলিংয়ের যে বিষয়টা আমরা আমাদের ডিপ্লোমায় খুবই গুরুত্ব সহকারে পড়ে থাকি। এই শিডিউলিংটার মধ্য থেকে আপনাকে একটা প্রশ্ন ধরেই রাখেন, যদি একদম ডিপার্টমেন্টের মধ্যে বুয়েট প্যাটার্নে প্রশ্ন আসে, একটা প্রশ্ন থাকে। এই মাল্টিপ্রোগ্রামিং, মাল্টিপ্রসেসিং অ্যান্ড টাইম শেয়ারিং, এই তিনটাকেই এক সাথে আমি বলতে চাই যে এই তিনটা মিলিয়েও কিন্তু একটা টাইপের প্রশ্ন হয়। সুতরাং সবগুলো বিষয়ে অবশ্যই পড়বেন, কিন্তু রিভিউর সময় মোটা দাগে যেগুলো ট্রাই করছি এগুলো চাইলে আপনার রিভিউর লিস্টে রাখতে পারেন। সিস্টেম অ্যানালাইসিস যে পার্ট আমাদের আছে, সিস্টেম কি কাকে বলে এই টাইপের। এবারে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, MIS সিস্টেম অ্যানালাইসিস স্কিল, সিস্টেম ডিজাইন, ফিজিবিলিটি স্টাডি, টেস্টিং, এসব পর্বগুলোই গুরুত্বপূর্ণ। তবে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ধাপসমূহ, পরে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি এবং সিস্টেম ডিজাইন, এই তিনটা পার্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ধাপসমূহ কিন্তু অবশ্যই আমাদেরকে জানা জরুরি। 11 নম্বর যে বিষয়টি আমরা আছে বেসিক সার্কিট। আমরা জানি কম্বাইন্ড সার্কুলারগুলো ছাড়াও আমাদের কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হলেও ইলেকট্রিক্যালের একটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সহিত আমাদের দেখতে হয়। আর যদি কম্বাইন্ড হয়ে থাকে
যেগুলো আমি আবার শুরুর দিকের কিছু উদ্ধৃতি নিয়ে আসি, এই যে BTCL এর সার্কুলার, BTRC সার্কুলার, যেগুলো কম্বাইন সব ডিপার্টমেন্ট মিলিয়ে প্রশ্ন আসে। এই মিলিয়ে প্রশ্ন আসার জায়গাগুলোতে কিন্তু কমন বিষয়টি আসে। এখানে কিন্তু সার্কিটের ক্ষেত্রে এই বেসিক সার্কিট যেটা একদম ফার্স্টলি বেসিক সার্কিট বলতে মিক্স সার্কিটটা বোঝাচ্ছে, সিরিজ প্যারালাল যেটা একদমই সবার জন্য কমন একটা বিষয়, এটা গুরুত্ব সহকারে দেখবেন। ওহমস ল, সিরিজ প্যারালাল, বললাম সিরিজ প্যারালাল মিক্স, মিক্স পড়লে সিরিজ প্যারালালের থিওরি অবশ্যই আপনাকে জানতে হবে। তো ওহমস ল, কারশফ ভোল্টেজ ল, কারশফ কারেন্টস ল, যেগুলো KCL KVL বলে, সুপারপজিশন, থেভেনিন, নর্টন এবং নর্টন থিওরাম, এই জায়গাগুলোতে মিক্স সার্কিট অর্থাৎ সিরিজ প্যারালাল মিক্স, এটাকে এক দাগে নিলে এটার পরে KCL KVL আপনাকে জানতে হবে এবং থেভেনিন, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর সবগুলোই ইম্পর্টেন্টগুলোই নিয়ে আসার ট্রাই করেছি, তবে আপনারা এই সবগুলোই পড়ে নেবেন, এগুলোকে আপনারা রিভিশনের লিস্টে রাখতে পারেন। বেসিক ইলেকট্রনিক্স, সেম ইলেকট্রিক্যালের মতো ইলেকট্রনিক্সের পার্টটাও অবশ্যই কম্পিউটার ডিপার্টমেন্টের হিসেবেও আপনাকে পড়তে হবে। এগুলো তো স্কিপ করার সুযোগ নেই, আর কম্বাইন্ড হলে তো কথা নেই, অবশ্যই পড়তে হবে। বেসিক ইলেকট্রনিক্স পার্ট থেকে আপনি যেটা পড়তে পারেন, ডায়োড, রেকটিফায়ার, ট্রানজিস্টর, অ্যাম্প্লিফায়ার, EFT, মসফেট, জেট, মস এবং সিমস, এই বিষয়গুলো। তবে এখানে ডায়োড, রেকটিফায়ার, ট্রানজিস্টর, রেকটিফায়ার এবং ট্রানজিস্টর, ডায়োড, এইগুলো থেকে মাঝে মাঝেই দেখা যায় যে কম্পিউটার ডিপার্টমেন্টের প্রশ্নগুলো এসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো কম্পিউটার ডিপার্টমেন্টে আপনার প্রস্তুতির জন্য চেষ্টা করেছি বেসিক থেকে আপডেট পর্যন্ত যে প্রশ্নগুলো বিভিন্ন প্যাটার্নে এসে থাকে শেয়ার করার জন্য। আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল। আপনার সফলতার জন্য দোয়া রইল। আপনার পাশে রাউটার জব প্রিপারেশনকে আপনার সহযোগী হিসাবে পাবেন। ভালো থাকবেন। আগামী সফলতার জন্য কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে আপনাকেই দেখতে চাই। ধন্যবাদ।